নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পান্তুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পান্তুয়ার এই রেসিপিটি তৈরি করতে লাগছে ছানা, ঘি, সুজি, ময়দা, চিনি, এলাচের বীজ, কয়েকটা গোটা এলাচ, লেবু। এখানে 1 লিটার দুধের ছানা আছে। আজকে আমি ছানা কাটার পদ্ধতি দেখাচ্ছি না, আমার আগের ভিডিওতে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে শুরু করা যাক। ছানাটা একটা থালায় ঢেলে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এখান দিয়ে মসৃণ করে মেখে নেব, এরকম করে। যত ভালো মসৃণ করে মাখা হবে পান্তুয়াগুলো তত ভালো হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখা হয়েছে, একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার এই ছানার মধ্যে মেশাবো ময়দা। তিন চামচ ময়দা মিশিয়েছি, এবার মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচের মতো সুজি আছে, সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মেখে নেব। এবার ঘি দিয়ে দেব। দুই চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটা এলাচির বীজ থেতো করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা শিরা বানিয়ে নেব চিনির। এবার গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটিরই 1.5 বাটি জল দেব। দিয়ে দিচ্ছি এলাচির মুখ ফাটিয়ে 3টে এলাচি। এবার চিনিটা গলিয়ে নিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য একদম ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেবু রস। লেবু রস দিলে পরে শিরাটা জমাট বাঁধবে না। শিরাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা তুলে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার পান্তুয়ার শেপ দেব। মেখে নিচ্ছি। গোল করে নিচ্ছি। এরকম শেপের আমি তৈরি করে নিচ্ছি। এরকম করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো শেপ আমার রেডি হয়ে গেছে।
এবার আমি তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পান্তুয়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। পান্তুয়াগুলো হালকা আছে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। চিনির শিরাটা গরম আছে, আমি ঢেকে রেখেছি, এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক খোলা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, পান্তুয়াগুলো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পান্তুয়া বানানো খুবই সহজ, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আপনারাও আমার মতো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। দোকানের থেকে আর কিনে খেতে হবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।